নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সঠিক দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনার জীবনকে একদম যে সঠিক দিশা এবং দশা দেখাতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল মানেই কিন্তু একদম সঠিক দিশা, একদমই তাই। আমরা কিন্তু প্রত্যেকেই চাইছি আমাদের জীবনে একজন সঠিক মানুষকে পেতে, যিনি সত্যি সত্যি পারেন আমাদের জীবনকে একটু সুন্দর করে গড়ে তুলতে, আমাদের জীবনে সঠিক দিশা দেখাতে। তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই জন্ম মৃত্যুর একটা কিন্তু আবহের টানে কিন্তু আবদ্ধ। এই জন্ম মৃত্যুর পরেও কিন্তু মানুষের যে এই যে কর্মটা, সেই কর্মটা আমরা কিভাবে জীবনে সুন্দর করে এগিয়ে নিয়ে যাব, তার জন্যই কিন্তু আচার্য শ্রী দুলাল। দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনার জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। তো চলুন আজকের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আর এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কি প্রশ্ন আছে দিদি ভাই বলুন। দাদা অনেকেই জানতে চাইছেন, তো এখন ভীষণ একটা যেটা চলছে ট্রেন্ডিং এই মুহূর্তে হচ্ছে একটা শিশু, যমজ শিশু। তারা ধরুন যমজ ভাবে জন্মাচ্ছেন, একই সময় একই স্থান একই জায়গায় জন্মাচ্ছে, কিন্তু যত বড় হচ্ছে তত দেখা যাচ্ছে তাদের জীবন প্রণালী না একটু অন্যরকম হয়ে যাচ্ছে। মানে একজন হয়তো খুব একজন ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হচ্ছে, আর আরেকজন হয়তো পড়াশোনা একদমই ভালো না। যখন যত বড় হচ্ছে দেখা যাচ্ছে তার হয়তো বৈবাহিক জীবনটা একজনের ভীষণ সুন্দর, আর একজনের কিন্তু বৈবাহিক জীবনটা একদমই ভালো নয়, মানে প্রায় ডিভোর্সের মুখে। একই মায়ের এই যে সন্তান, কিন্তু তাদের এই যে ডিফারেন্স, এই যে ভাগ্যের যে চক্রটা, সেটা কেন যদি একটু বলো দাদা। খুব একটা ভালো প্রশ্ন, অনেকদিন পর একটা ভালো প্রশ্ন পেয়েছি। একই মায়ের সন্তান, একই মায়ের গর্ভে জাত দুই সন্তান যমজ, তাই তো? একদম যমজ সন্তান। যমজ সন্তান মানে যাদের জন্ম তারিখ সেম, জন্ম টাইম কারো কারো ক্ষেত্রে হয়তো কয়েক সেকেন্ডের হেরফের, কারো কারো ক্ষেত্রে হয়তো 2-4-5 মিনিটের হেরফের। জন্ম প্লেস তো আছেই সেম একই জায়গায়। আমি তর্কের খাতিরে ধরলাম কোনো মানুষের জন্মগ্রহণ করেছে 1 জানুয়ারি 2000 সাল, যমজ সন্তান, সুতরাং 2-4 মিনিটের হেরফের। সুতরাং তাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান ধরে আমি যদি আমার ল্যাপটপে যদি পুট করি, কিংবা আমরা যারা শাস্ত্রটা জানি, ডিপলি ভাবে জানি, একটা হোয়াইট পেজ, সাদা কাগজ, একটা পেন এবং এপিমেরিসটা যদি সঙ্গে থাকে, আমরা যখন সেটাকে লিখিতভাবে করব এবং সেটা লিখিত রূপ যখন আমরা দেব, যে জন্মছকটা যাকে আমরা কুষ্টি বলি, সেই কুষ্টিটা যখন আমরা তৈরি করব, তার রাশি লগ্ন থেকে শুরু করে রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, সমস্ত যে যে হাউসে বসে আছে, দুটো ছকেরই সেম একই জায়গা থাকবে। দুই ভাই বা দুই ভাই বোন, যাই বলি না কেন, যমজ সন্তান, ভাই বোন হতে পারে, দুই ভাই হতে পারে, দুই বোন হতে পারে, তাদের জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান প্রায় এক হওয়ার কারণে দুটো জন্ম কুণ্ডলী এক হবে। রাশি এক, লগ্ন এক, নক্ষত্র এক, রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, প্রত্যেকটা প্ল্যানেট একই ছকে আবদ্ধ হবে, দুটোই। আমি ব্যক্তিগতভাবে আমার এরকম বেশ কিছু ক্লায়েন্ট পেয়েছি, যাদের মধ্যে একজন, এই মুহূর্তে মনে পড়ছে আমার ডায়মন্ড হারবারের 2 বোনের কথা। আজকের দিনে বড় বোন বলতে মানে কয়েক সেকেন্ডের হেরফেরে যে বড়, সে আজকের দিনে একটা কলেজের প্রফেসর, বিয়ে করেছে, একটা বাচ্চা রয়েছে। আমার ক্লায়েন্ট, আমার মানে একদম খুব কাছের একজন ক্লায়েন্ট, সেম তার বোন, মানে কয়েক সেকেন্ডের হেরফেরে জন্মগ্রহণ যে করেছে, সেই মেয়েটা উচ্চশিক্ষিত, কিন্তু চাকরির চও হয়নি, চাকরি পায়নি, বিয়ে করেছে, বছর ঘুরতে না ঘুরতে ডিভোর্স করে বসে আছে। একজন সুখী দাম্পত্য জীবন, আর একজনের দাম্পত্য জীবন শুরু হয়েছিল কিন্তু চূড়ান্ত অবনতি, সন্তান সুখ এখনো পায়নি। কেন? এটা একটা সাইট, এটা একটা পার্ট। আর একটা পার্ট একটু ভাবুন, কলকাতায় একাধিক হসপিটাল আছে, একাধিক নার্সিং হোম আছে। আমি তর্কের খাতিরে ধরলাম আজকের দিনে সকাল 10টায় কোনো চাইল্ড পিজি হসপিটালে জন্মগ্রহণ করেছে। আজকের দিনে 10টা
2-4 মিনিটের মধ্যে কেউ হয়তো এনআরএসএ হসপিটালে জন্মগ্রহণ করেছে, সেই 10টা কয়েক মিনিটের মধ্যেই 10টা 2-4 মিনিটের মধ্যেই কেউ হয়তো পিএলএসএ করেছে, কেউ হয়তো অন্য কোনো হসপিটালে করেছে। তাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ প্রায় সেম। তাহলে সবার ভাগ্য একরকম হয় না কেন? বা এই যমজ 2 ভাই বা বোন তাদের ভাগ্য এক হয় না কেন? একজন 2 ভাইয়ের মধ্যে একজন হয়তো খুব উচ্চ শিক্ষিত হয়ে ভালো জায়গায় প্রতিষ্ঠা পেয়েছে, আর একজন লাইফটা তার শেষ, কিছু করবে বুঝতে পারছে না। এই বিচারটা জন্মছক থেকে করা যায়। অনেক দর্শক বন্ধু আমার এই অনুষ্ঠান দেখছেন, যারা হয়তো এই বিষয়টা জানেন না, জেনে রাখুন। ডিপলি বিচার, প্রথম যে ভাই তার লগ্ন যেটা হবে, দুজনের কিন্তু লগ্ন এক, আমি ধরলাম দুজনের লগ্নই হলো মেষ, দুজনের রাশি হলো কর্কট, আমি ধরলাম। বড় ভাইয়ের ক্ষেত্রে মেষ লগ্ন কর্কট রাশি ধরে যখন আমি বিচারটা করব, একদম পাই টু পাই মিলে যাবে। সেকেন্ড ভাইয়ের ক্ষেত্রে কিন্তু ওই মেষ লগ্ন কর্কট রাশি দিয়ে কিন্তু বিচারটা আসবে না। ছক একই, কিন্তু বিচারের থিওরিটা পাল্টাবে। যে থিওরিটা আমি যদি এই মুহূর্তে বলি, অনেক জ্যোতিষ বন্ধু সঙ্গে সঙ্গে নোট করবে, এত ইজি নয়। আলোচনা করব পার্ট বাই পার্ট। একদম দাদা, আলোচনা আসবো, তার আগে একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি ছেলে সম্পর্কে জানবো। হ্যাঁ, ছেলের নামটা বলবেন। তঞ্জিত খান। তঞ্জিত খান। আচ্ছা, তঞ্জিতের জন্ম তারিখ? 30 নভেম্বর 2006। একটু জোরে বলবেন। 30 নভেম্বর 2006। 30 নভেম্বর 2006। আচ্ছা, জন্ম সময়? সন্ধ্যে 7:30। সন্ধে 7:30। জন্মস্থান? বর্ধমান জেলা। বর্ধমান। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। কর্ম নিয়ে জানবো। কেরিয়ার একদম কেরিয়ার নিয়ে জানবে বলে রেডি হয়েছে। শুনুন দাদা, জন্মবার হলো বৃহস্পতিবার, হ্যাঁ হ্যাঁ। রাশি হলো মীন, মিথুন লগ্ন। মীন রাশি মিথুন লগ্ন জানা আছে? না না, জানা নেই সেরকম। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে বুধ গ্রহের মহাদশা, শনির অন্তর্দশা। 2024 সাল জানুয়ারি মাসের পর থেকে 2024 জানুয়ারি মাসের পর থেকে টাইমিংটা কিন্তু ভালো নয় এই ছেলেটির। 3 নম্বর ক্ষেত্রে শনি এবং কেতু বসে আছে, 3 নম্বর করে শনি কেতু বসে আছে, যোগাযোগের জায়গা সেটা কিন্তু ডিস্টার্ব আছে। ভালো ভালো সুযোগ আসবে, কিন্তু সেই সুযোগটা ক্যারি করতে পারবে না। বর্তমানে শনির 7.5 চলছে, বর্তমানে শনির 7.5 এবং চন্দ্রভঙ্গ কালসর্পযোগ। এই সমস্ত কারণে এই যে এটা কোনো একটা সিদ্ধান্ত নিতে আমি এটা করব, ঠিক কিছুক্ষণ পরে বলবো না এটা নয়, এটা করলে বেটার হবে, আবার বলবে না এটা নয়, এটা করলে আরো ভালো হবে। অর্থাৎ নিজের মধ্যে একটা ডাউটের ব্যাপার রয়েছে। ছেলেটার ফ্রেন্ড সার্কেলটা আমি কিন্তু খুব একটা ভালো পাচ্ছি না। কোন ফ্রেন্ড? যারা ফুটবল খেলছে না, যারা একসঙ্গে ক্রিকেট খেলছে না, এরকম ফ্রেন্ড, এরকম নয়। ফ্রেন্ড হলো সেই যারা ওই ফেসবুক, হোয়াটসঅ্যাপ অর্থাৎ মোবাইলের মাধ্যমে। এই জায়গাটা একটু সলভ করতে হবে। 3টে জায়গা আমি ডিস্টার্ব পেয়েছি, 3টে জায়গা সলভ যদি করতে পারেন, এই ছেলেটা আগামী দিনে ভালো কেরিয়ার করবে। এখন কি করছে? এখন বেকার, পড়াশোনা ছেড়ে দিয়েছে। আমি এক্ষুনি কি বললাম? এটা করব, ওটা করব, সেটা করবে, এগুলো ভাববে, কিন্তু কাজের কাজ কিছু করতে পারবে না, কারণ যোগাযোগের জায়গাটা ডিস্টার্ব। চন্দ্র শনির কানেকশন, সরি শনি কেতুর কানেকশন, যেটা ভালো নয়, ঠিক করতে হবে, একটু সংশোধন একটু করুন। শনি কেতুর একটা অশুভ যোগ তৈরি হয়েছে 3 নম্বর ঘর। 3 নম্বর ঘর মানে যোগাযোগ। সেই যোগাযোগের জায়গাটা ডিস্টার্ব হওয়ার কারণে এ ভালো ভালো সুযোগ পেলেও কাজে লাগাতে পারবে না। বর্তমানে শরীর 7.5 হয়ে আছে, মানসিক দিক থেকে স্থিরতা থাকবে না, একটু লেজি ভাব থাকবে, লেজি, অলস।
দু তিনটে জায়গা ডিস্টার্ব আছে, একটু ঠিক করতে হবে। যদি মনে হয় আমি এই শনিবারে বর্ধমানে আছি, আমার সঙ্গে একবার যোগাযোগ করুন, একবার, দুবার করতে হবে না, একবার করবেন, ঠিক হয়ে যাবে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে দাদা, সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন দাদা। যেটা যে বলছি বিষয়টা, এই যে রাশি এবং লগ্ন থেকে আমি বিচারটা শুরু করলাম, সেকেন্ড চাইল্ডের ক্ষেত্রে কিন্তু আমি ওই রাশি খাতা কলমে লিখব, আমি খাতা কলমে ওই লগ্ন লিখব, কিন্তু বিচারটা ওই মেষ লগ্ন কর্কট রাশি ধরে করলে কিন্তু মিলবে না, পুরো ঘেটে ঘ হয়ে যাবে। তাহলে বেসিক একটা সূত্র আছে, সেই সূত্র যে সমস্ত জ্যোতিষ বন্ধু জানতে চান আমাকে পরে ফোন করবেন, আমি বলে দেবো। তবে হ্যাঁ, অন্য একটা সাইড থেকে বলি, দেখবেন এক্ষেত্রে ভীষণ ভাবে যেটা দরকার সেটা হলো হাত। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যাদের দুটো হাতের রেখা এক। আরে বাবা, দুটো বুড়ো আঙুলের রেখাই এক হয় না। যদি হতো তাহলে টিপছাপটা দিত না। শুধুমাত্র এইটুকু জায়গায় প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা, তাহলে হাত তো অনেক বিষয়, অনেক বড় ক্ষেত্র। এই জন্য আমি ব্যক্তিগতভাবে হাতটাও দেখি, কারণ হাতের মধ্যে গুঁড়ো তত্ত্ব আছে। ছকে মিলবে এইটা দিদি, কিন্তু হাত কারোর সঙ্গে কারো মিলবে না। কেন মিলবে না? প্রারব্ধ কর্ম বলে একটা ব্যাপার আছে। আপনি জন্মের আগে, আমরা যারা জন্মান্তরবাদ বিশ্বাস করি, আমরা যারা কর্মবাদ বিশ্বাস করি, আমরা কি বলি? যেমন কর্ম করবে তেমন ফল লাভ করবে। আমি গত জন্মে কি কর্ম করেছি জানি না, তার ভালো মন্দ কতটা আমি সঞ্চয় করে রেখেছি, যেটা আমাকে ভোগ করতে আসবে এই দু হাতে, তার লিখিত রূপ নিয়ে আমি জন্মগ্রহণ করছি। আরো আলোচনা করব। একদম। নমস্কার, কে রয়েছেন ফোনে? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বর্ধমান থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধে। নিজের নামটা বলবেন। নগেন্দ্র হাজরা। আচ্ছা, নগেন্দ্র বাবু জন্ম তারিখ 23/9/2002। 23/9/2002। জন্ম সময় সন্ধ্যা 6:55। 6:55। জন্মস্থান বর্ধমান। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। একদম একদম, শুনুন দাদা বলছেন। আপনার জন্ম বারোলা মানডে, সোমবার। আপনার মেন রাশি মেষ লগ্ন, জানা আছে? রেবতী নক্ষত্র দেবগণ, রেবতী নক্ষত্র দেবগণ, শুক্রের মহাদশা, শনির অন্তর্দশা। বিজনেস করছেন তাই তো? কিসের বিজনেস করছেন? কিসের বিজনেস করছেন? অনলাইন অনলাইন সেন্টারে কাজ করছেন। দেখুন, প্রথম কথা বলবো, আপনার যে মানে কাজ কর্ম, সেই জায়গাটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। ওটা ঠিক 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 যেভাবে চলছে সেভাবেই চলবে। খুব যে হাই করে উঠবেন সেটা হবে না, আবার যে ধাপ করে পড়ে যাবেন সেটাও নয়, চলবে। কি বললাম, বোঝা গেল? এবার বিষয়টা হলো বাড়ির মাতৃস্থানীয় মা বা মাতৃস্থানীয় যারা আছে বা বয়স্ক কোনো পুরুষ, তাদের দিকে একটু নজর দেবেন। তাদের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, তাদের শরীর ভালো যাচ্ছে না, একটু নজর দিতে হবে। কি বললাম, বোঝা গেল? বিবাহ করেছেন, সেখানে কিন্তু প্রবলেম হবে, এটা মাথায় রাখবেন। পারিবারিক জীবনে প্রবলেম হবে। হুটহাট করে রাগ করবেন না, জেদ করবেন না, কারণ আপনার মধ্যে একটা রাগ জেদের ব্যাপার রয়েছে। যখন রেগে যাচ্ছেন মানে রীতিমতো, যখন আবার কন্ট্রোল করছেন, ঠান্ডা হচ্ছেন, তখন একদম নিজেকে আবার কন্ট্রোল করে নিতে পারছেন। এই যে একটা বিষয়, এই যে ইগো, রাগ, এটা ভালো নয় আপনার। আর বর্তমানে শনি সায়সতী চলছে, এই জায়গা থেকে একটু সাবধানে থাকবেন। ভুল করে কোনোভাবে কোনো রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না। রাজনীতি করেন নাকি? রাজনীতির সঙ্গে যুক্ত আছেন? রাজনীতির সঙ্গে যুক্ত আছেন? একদম, কারণ এখানে দেখতে পাচ্ছি রাজনীতি রিলেটেড বিষয়। সতর্ক থাকুন, কারণ আপনার প্রচুর পরিমাণে শত্রু আছে। সতর্ক থাকতে হবে আপনাকে। রাজনীতি থেকে শত হাত দূরে থাকুন যদি ভালো থাকতে চান। একদম ভালো থাকবেন।
আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা আচার্যশ্রী দুলালকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু ডায়াল করতেই পারেন। আর তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7431917996 নাম্বারে, এছাড়া 8961474832 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা দূর থেকে যারা দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই অনলাইনে দাদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনার ভাগ্যের দিশা এবং দশা কিন্তু আপনারা বদলে নিতেই পারেন। তার জন্য কিন্তু আচার্যশ্রী দুলাল দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছেন আপনাদের জীবনে একটু ভাগ্যের যে দিশা এবং দশা আছে সেগুলো একটু বদলে দিতে। তার জন্য কিন্তু আপনার দাদাকে পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া মর্দান এবং পরপর দুটো শুক্রবার কিন্তু মেচেদাতে এবং শনিবার বর্ধমানে। শুধুমাত্র আপনাদের জন্য, একমাত্র আপনাদের জন্যই কিন্তু আচার্যশ্রী দুলাল। দাদা যেটা বলছিলেন আপনি, যে বিষয়টা বলছিলাম, দুটো হাত জন্মছকে এক হতেই পারে, জন্মছকের বিষয়টা নয়, কিন্তু যখন আমরা বিচারটা করবো বিচারটা অন্যভাবে করবো। বারবার বলছি, কোথা থেকে ধরবো কি ধরবো সেটা আমার কাছে থাকুক, কারণ সবকিছু বিষয় ওপেন টিভি মিডিয়াতে নয়, কারণ অনেক কষ্ট করে আমি শিখেছি সাবজেক্টটা। হ্যাঁ, হাত দুই ভাই জমজ হতেই পারে, তাদের দেখবেন কোনো না কোনো পার্ট বলতে তাদের হাতের আকার শেপ, আমরা হাতের আকার অনেকে পাই মানে বর্গাকার, ত্রিভুজ, মানে একটু কোনা আকার, কারো হাত লম্বা, কারো হাত বেটে, অনেকগুলো প্রকার আছে। হাতের মধ্যে কালার ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখবেন কারোর হাতের কালার হলুদ আছে, হলদে টাইপের, কারোর পিঙ্কিশ ভাব, গোলাপি ভাব, কারো দেখবেন একটু কালচে ভাব, কারো অনেকে যারা মৃত্যু পদযাত্রী, যারা দীর্ঘদিন ধরে রোগে ভুগছেন, তাদের হাতের কালার আসে নীলাভ, একটা ব্লুইস্ট আসে, সবার এটা হয় না। সুতরাং এই দুই ভাই যাদের রাশি লগ্ন এক হতে পারে কিন্তু হাতের শেপ, হাতের কালার আলাদা আলাদা, এমনকি হাতের কাঠিন্য মানে শক্ত না নরম, হাতের যে ফেস সেটাও কিন্তু নির্ভর করে। সুতরাং যাদেরই এরকম জন্ম তারিখ জন্ম সময় একই আছে, যদি আমার সামনে আসেন, দুটো হাত যদি নিয়ে আসেন, তাতে এনাফ, একদম হাতের উপর বেস করে টোটাল ডিটেলসটা বলে দেওয়া যাবে। যাদের জন্ম তারিখ জন্ম সময় নেই, অনেক মানুষ আছেন, দাদা আমি জন্মগ্রহণ করেছি এই ভাদ্র মাসের কোন একটা সোমবার, কত সাল জানি না, কোন টাইমে মা বলেছে ওই সকাল বেলায়, ওই অর্থাৎ সঠিকভাবে ডেট অফ বার্থও জানা নেই, সঠিকভাবে টাইমিংটাও জানা নেই। যদি হাত যদি থাকে একটু চলে আসতে হবে, বাদ বাকি কাজ আমার। সমস্যা তার সমাধান কি করতে হবে, তন্ত্রমতে জ্যোতিষ মতে সবকিছুর শেষে আপনার রেজাল্ট হয়ে যাবে। একদম দাদা। আজ না আসবেন বন্ধু এসেছেন। নমস্কার, কি বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি মলয় মুদি সম্পর্কে জানবো। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? মলয়। আচ্ছা, মলয় নাম। হ্যাঁ বলুন, জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 9/8/1999। 1999। জন্ম সময় বলুন মলয়ের। 7:45 হাওড়া। 7:45 সন্ধে? সন্ধ্যে 7:45। সন্ধে 7:45 হাওড়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন। একই প্রশ্ন। একদম দাদা কিন্তু বলেই দিলেন আপনার প্রশ্ন। আপনি বলার আগে আমি অলরেডি বলে দিয়েছি একই প্রশ্ন আসছে। যে ডেট অফ বার্থ আমাকে বললেন সেই ডেট অফ বার্থ অনুযায়ী সোমবার হলো জন্মবার, মানডে, সোমবার। হ্যাঁ, সোমবারের কথা বললাম। সোমবার, সেটাই দাদা বলছেন। মিথুন রাশি, কুম্ভ লগ্ন, পুনর্বসু নক্ষত্র, দেবগণ, বুধের মহাদশা, বুধের অন্তর্দশা, একটা খুব ভালো টাইম এই ছেলেটির জন্য বর্তমানে চলছে। এই সময়টা ছেলেটার জন্য খুব ভালো সময়, কিন্তু কাজের দিকে যেভাবে ও পরিশ্রম করছে বর্তমানে এখন, সেই অনুযায়ী ওর স্যালারিটা নেই। ঠিক বললাম না ভুল বললাম? উচ্চশিক্ষা, হ্যাঁ উচ্চশিক্ষা জায়গা আছে তো, এর গোল্ডেন একটা ভালো টাইম এখন চলছে, উচ্চশিক্ষাও এগিয়ে যেতেই পারে, ওর উচ্চশিক্ষার যোগ আছে, সাকসেস অবশ্যই আসবে। কিন্তু এই যেটা ভালো প্রশ্ন করলেন, সাকসেস হবে কিনা? সবাই শিক্ষিত, উচ্চ শিক্ষিত অনেকে আছে, বিএড করে আছে, এমএড করে আছে, পিএইচডি করে আছে, সবাই কিন্তু চাকরি পায়নি।
এখন কোনো চাকরি পাওয়াটা সত্যি ভগবানের সঙ্গে সাক্ষাৎ পাওয়া। কেন? প্রাইভেট সার্ভিস করছে একটা। আমি আপনাকে কি বললাম এক্ষুনি, ও যেভাবে পরিশ্রম করছে সেই অনুযায়ী স্যালারি থাকবে না, সেই অনুযায়ী বেতন পাবে না। রবি রাহুর একটা যোগ আছে, রবি রাহু, এই যে জন্ম কুণ্ডলী আমি পেলাম, রবি রাহুর একটা যোগ আমি পেয়েছি, রবি রাহু, যাকে বলা হয় গ্রহণ দোষ। এই গ্রহণ দোষটা এই ছেলেটির মধ্যে আছে, যে কারণে যে পরিমাণ পরিশ্রম করবে সেই অনুযায়ী স্যালারি পাবে না, সেই অনুযায়ী মান পাবে না, সেই অনুযায়ী সম্মান পাবে না। ওই জায়গাটা একটু ঠিক করে নেবেন। আর দ্বিতীয় কথা হলো, এই ছেলে, আমি ভয় দেখাচ্ছি না, এই ছেলেটার সাবধানে চলাফেরা করতে বলবেন। বিশেষ করে গাড়ি ঘোড়া চড়া, দু চাকা গাড়ি, বাইক হোক, স্কুটি হোক, সাইকেল হোক, এগুলোতে চলাফেরা করতে একটু সাবধানে করতে বলবেন। আচ্ছা। কি বলো, বোঝা গেল? দুটো জায়গায় আমি আপনাকে সাবধান করলাম, একটা হলো বাইক, আর একটা বললাম গ্রহণ দোষটাকে ঠিক করলে ওর কেরিয়ার ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন। একদম। আর বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা আচার্যশ্রী দুলালকে দেখাতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ডায়াল করতে পারেন 7431917996 নাম্বারে। এছাড়া 8961474832 নাম্বারে কিন্তু আপনারা দাদার সঙ্গে যোগাযোগ করে নিতেই পারেন। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, পরপর দুটো শুক্রবার মেচেদায় এবং শনিবার বর্ধমানে কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়াও যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অনলাইনেও নিজের বুকিং করিয়ে নিতে পারেন এবং দাদার থেকে কিন্তু প্রেডিকশন আপনারা অবশ্যই করে নিতে পারেন। আপনার এবং আপনার প্রিয়জনের জীবনে যদি একটু আশার আলো চান তাহলেই কিন্তু সঠিক দিশা, একদমই তাই, সঠিক দিশা এবং দশা আপনার জীবনকে একটু মোড়টা ঘুরিয়ে দিতে পারে এবং তার জন্যই কিন্তু আচার্যশ্রী দুলাল। আচার্যশ্রী দুলাল মানেই কিন্তু একজন নির্ভরযোগ্য বন্ধু। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছি আপনার জীবনে একজন সঠিক মানুষকে প্রতিস্থাপন করতে, যিনি বিপদের সময় আপনার হাতটা শক্ত করে ধরে থাকবে। দেখুন, বিপদ কিন্তু আমাদের জীবনে কখন আসবে আমরা কিন্তু কেউ জানি না। জন্মের পরে মৃত্যু, এটা কিন্তু এটাও অবধারিত। তো তাই এইভাবে জন্ম মৃত্যুর চক্রের মধ্যে আমাদের যে কর্মটা করতে হয় এবং এই কর্মের দিশা এবং দশা যিনি দেখাতে পারেন তিনি হচ্ছেন আচার্যশ্রী দুলাল। দাদা, এর পরবর্তীকালে একটু সময় দেখবেন অনেক মানুষ আছে একই সঙ্গে জন্মগ্রহণ করলো, একই সঙ্গে জন্মগ্রহণ করলো, একজন খুব ভালো জায়গায় যাচ্ছে, একজন মন্দ জায়গায় যাচ্ছে। আমরা বলি কি, তোমার কপাল খারাপ, তুমি মানে তোমার মধ্যে শনির প্রভাব খুব বেশি, তোমার সর্বকাজে বাধা, মানে দেখলে যেন খারাপ, এরকমটা আমরা বলি, কিন্তু আলটিমেট নয়। কারণ কোনো মানুষ খারাপ হতে পারে না, কোনো মানুষ কখনো খারাপ নয়, কিন্তু কিছু গ্রহগত বা প্ল্যানেটগত কিছু বৈশিষ্ট্য তার মধ্যে এমনভাবে নিয়ে আসে, সে সোনা ধরলে ছাই হয়ে যায়। কোন একটা কাজ, শুভ কাজ, জানে এখানে গেলে আমি সাকসেস পাবো, অশুভ কানেকশনের জন্য মিস হয়। এই যে যমজ ভাই, যমজ বোন যাদের ক্ষেত্রে আমি বলছি, তাদের ক্ষেত্রেও দেখা যায় একজনের ক্ষেত্রে বিচার রিলেটেড বিষয় সান খুব ভালো রেজাল্ট দিচ্ছে, অন্যের জন্য সেই সান, সূর্য, রবি গ্রহটা তার পক্ষে খারাপ, বদনামে পড়ে যাচ্ছে। এই বদনাম বড় বোনের ক্ষেত্রে তার মান সম্মান বৃদ্ধি করায়, ছোট বোনের ক্ষেত্রে অপবাদ সম্মান নিয়ে আসে। যার আসছে সে কষ্ট পায়। কিন্তু আমি বলবো একজন সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, যিনি আপনাকে সঠিকভাবে গাইড করতে পারবেন, সঠিকভাবে রাস্তা দেখাতে পারবেন। চোখের জল ফেলে কোনো লাভ নেই, সমস্যা আছে, সমাধানও আছে, তার জন্য একবার হলে যোগাযোগ করতে হবে। একদমই তাই দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই বলছেন সমস্যা থাকলে তার সমাধান, এবং তার জন্যই কিন্তু আচার্যশ্রী দুলাল। দাদা, আজকে আমাদের অনুষ্ঠান কিন্তু এখানেই শেষ করতে হচ্ছে, কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আবারও আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।